শীতের মরশুমের একটি বিশেষ ফুল, আকর্ষণীয় ফুল হচ্ছে ডালিয়া। এই ডালিয়ার বিভিন্নভাবে আমাদের টব চেঞ্জ করতে হয়। প্রথমে আমাদের থামপট থেকে আমরা এই যে 2 ইঞ্চি টবে আমরা করেছি, এই 2 ইঞ্চি থেকে আমরা দেবো 4 ইঞ্চি, 4 ইঞ্চি থেকে দেবো 8 ইঞ্চি। এটা 4 ইঞ্চি, তাই তো? এটা হচ্ছে 4 ইঞ্চির টব। এই 4 ইঞ্চির টব এরপরে আমরা 8 ইঞ্চিতে দেবো। 8 ইঞ্চি মানে হচ্ছে এইগুলো, তাই তো? এইগুলো 8 ইঞ্চি টব। এরপরে আমরা 10 ইঞ্চিতে দেবো। লাস্ট ফাইনাল যেটা করব 10 ইঞ্চি। তবে আমরা একটা লটে গাছ করি না, 2-3টে লটে গাছ করি। এখন তো নভেম্বর মাস, এটা তো নভেম্বর মাসেই চেঞ্জ করতে হবে, এই নভেম্বর মাসেই আমরা 8 ইঞ্চির টব চেঞ্জ করছি। আমরা 4 ইঞ্চিতে যেটা করেছি সেটা 2 ইঞ্চিতে যেটা করেছি থামপট থেকে এটা 2 ইঞ্চি টব, তাই এটা তো? 2 ইঞ্চি টব। একটু টবটা তুলে দেখাও কতটুকু 2 ইঞ্চি টব মানে। এ হচ্ছে 2 ইঞ্চি টব। থামপট থেকে 2 ইঞ্চি টবে আমরা 15 দিন রাখবো। 15 দিন পর আমরা আবার 4 ইঞ্চিতে দেব। 4 ইঞ্চি মানে কোনটা একটু দেখাও। এটা হচ্ছে 4 ইঞ্চি। দেখাও ওটা রেখে। এই 4 ইঞ্চি টব, এই যে এটা আমরা এটা 4 ইঞ্চি টব। এই 4 ইঞ্চি টবে আমরা প্রায় 20 দিন মতন রাখবো। তারপরে আমরা 8 ইঞ্চি টবে দেব। তবে ডালিয়ার ফুলের নির্ভর করে ডালিয়ার জাতের উপর। সব জাতের ফুল ভালো হয় না। বিশেষ করে আমরা দেখব যে ডালিয়ার যে জাতগুলো নির্বাচন করতে হবে। সবচেয়ে ভালো জাতের ফুল 1 নম্বর প্রথমে যে বলতে হয় মুলেনার্ক। মুলেনার্ক ফুলের জগতে একটা অসাধারণ ফুল। মুলেনার্কের কালার কেমন হয়? লাল না? লাল রঙের ফুল। তারপরে আমাদের মোনার্কের অনেক রকম। আচ্ছা, এখানে কি মুলেনার্কের আছে? হ্যাঁ, মুলেনার্কও আছে আমার। একটু দেখাবেন সব মুলেনার্কটা উপরে আছে, পরে চেঞ্জ করবো আমি। সব জাতেরই ফুল আছে আমার কাছে। তার মধ্যে কিছু আমাদের যে বিভিন্ন ধরনের কালারের ফুল আছে, যেমন লাল আছে, হলুদ আছে, সাদা আছে, তারপরে পিঙ্ক আছে, বাই কালার আছে, এরকম বিভিন্ন ধরনের ফুল আছে। ওদের নামও আলাদা বলে? নামও সব আলাদা এবং বিভিন্ন জাতের ফুল বিভিন্ন নামে হয়। এবং এর মধ্যে সবচেয়ে যেটা ভালো ফুল সেটা হচ্ছে মুলেনার্ক, আগেই বলেছি। এদের মধ্যে মোনার্কের গ্রুপের যে ফুলগুলো আছে সেই ফুলগুলো সবচেয়ে অসাধারণ ফুল। 7টা থেকে 8টা মোনার্কের গ্রুপ আছে, যেমন অখণ্ডমণি, ইয়েলো মোনার্ক, ব্লু মোনার্ক, তারপরে সিস্টার নিবেদিতা, ডোনাল্ড। এগুলো হচ্ছে মোনার্কের গ্রুপ। মোনার্কের গ্রুপ হচ্ছে সবচেয়ে ভালো জাতের ফুল এবং এই ফুলগুলো করতে পারলে আমরা যদি একটা করে ফুল নিই তাহলে খুব বড় সাইজের ফুল হবে। যেমন অখণ্ডমণি হচ্ছে মোনার্কের গ্রুপে লাল, ইয়েলো মোনার্ক আছে হলুদ, তারপরে ডোনাল্ড আছে, তারপরে মুলেনার্ক আছে, সিস্টার নিবেদিতা আছে। এটা হচ্ছে ছিট কালারের, হলুদের মধ্যে ছিট, খুব সুন্দর ফুল। এটা যদি আপনারা পছন্দ করে করতে পারেন সব ভালোভাবে করতে পারবেন। এছাড়া আমাদের গ্রুপ আছে, কেনিয়া জাতের গ্রুপ আছে। কেনিয়ার 5টা ভ্যারাইটি আছে। তার মধ্যে হচ্ছে পিঙ্ক আছে, গেরুয়া আছে, সাদা আছে, হলুদ আছে, ইয়েলো বাই আছে, ইয়েলো আছে, তারপর ব্লু বাই আছে। এরকম 7টা কেনিয়া জাতের গ্রুপ আছে। এছাড়া ডালিয়া যেটা আছে সেটা হচ্ছে, এছাড়া একটা ভ্যারাইটি আছে ডালিয়া, ক্যাকটি এবং পমপম। আমার কাছে সবগুলোই আছে। ক্যাকটি, পমপম এগুলোর মাথা কেটে কেটে ঝাড় করে করতে হয়, একটা নিলে ভালো হয় না, এগুলো খুব ভালো হয়। আমি প্রথমে 2 ইঞ্চি করেছিলাম, 2 ইঞ্চির পর 4 ইঞ্চি। আজকে আমি 4 ইঞ্চি থেকে 8 ইঞ্চি করব। কিভাবে করতে হয় সেই বিষয়টা আপনারা একটু 4 ইঞ্চি থেকে 8 ইঞ্চি টবে চেঞ্জ করবে, চেঞ্জ করবো। সেইটা চেঞ্জ
কিভাবে করতে হয়, প্রথমে আমি একটা 8 ইঞ্চি টব নিয়েছি, তলায় একটুখানি কি ওই যে ইটের বা খাবড়ি আমরা 1/2 ইঞ্চি মতন করে আমরা এটাকে যাতে জলটা ঠিক মতন বেরিয়ে যায়। তারপরে আমরা করব কি, আমরা একটুখানি মাটি নেব। এটা এই মাটি যে তৈরি করাই আছে, তাই এটা তো? মাটিটা তৈরি করাই আছে। আমি মাটি সম্পর্কে পরে বলছি। এই এক গিয়ে মাটি দিলাম আমরা, এই মাটিটা দিয়ে এইবার আমরা টপটাকে কিভাবে আমরা চেঞ্জ করব একটুখানি দেখেন। টপ চেঞ্জ করা খুব সহজ পদ্ধতি। একটু আঙুল দিয়ে ধরবেন, ধরে একটুখানি টোকা মারবেন, এই টোকা মারবেন, এই দেখেন টপটা বেরিয়ে গেল। এবার টবের নিচে যে আমার ছিল খোলে কপচিগুলো ছিল সেগুলো আমরা ফেলে দেবো একটু দিয়ে। এবার টপটাকে ঠিক নিচে আমরা এইটাকে প্রতিস্থাপন করব, মিডিল পয়েন্টে, তাই তো? একদম মিডিল পয়েন্টে প্রতিস্থাপন করব। এইবার যে আমার 4 ইঞ্চি যে মাটিটা আছে তার থেকে একটু ওপরে আমরা মাটি দিয়ে ভরাট করে দেব। এই যে আমরা করছি, এই পর্যন্ত আমরা দিয়ে দেবো। এই মাটি কিন্তু আমরা ফুল দেব না এই কারণে, এরপরে আমাদের মাটির চাপান দিতে হবে আমাদের। এই হচ্ছে আমাদের টপ চেঞ্জ, এই 8 ইঞ্চিতে করলাম। এবার মাটি সম্পর্কে একটুখানি বলি, যেটা হচ্ছে মাটি যখন আমরা 2 ইঞ্চিতে মাটি আমরা টবে বসিয়েছি, এখানে 4 ভাগ 4 টব মাটি এবং 3 টব গোবরের সার, মানে প্রায় ইকুয়াল, হাফ হাফ মাটি এবং গোবরের সার মিশিয়ে আমরা মাটিটা তৈরি করেছি। সেই মাটিটাইতেই আমরা এই 2 ইঞ্চিতে পটে করেছি। এবং 4 ইঞ্চির মাটিটাও ঠিক একই টাইপের মাটি। 4 ইঞ্চি যে টব আছে সেই টবের মাটিটা ওই 2 ইঞ্চি টবের মাটিতেই 4 ইঞ্চি, তার মধ্যে একটু নিমখোল, একটু বন্ডাস 1 চামচ করে আমরা দিয়ে দিয়েছি। এরপরে যে আমরা এই যে 8 ইঞ্চি যে মাটিটা করছি, এর মাটির মধ্যে আমরা প্রায় মাস 2 আগে এই মাটিটা তৈরি করে রেখেছি। কিভাবে তৈরি করেছি, আমরা 4 টব মাটি দিয়েছি, 4 টব মাটি, 2 টব হচ্ছে গোবরের সার। এই গোবরের সারটা দিতে গেলে আপনাকে একটুখানি পুরনো গোবরের সার দেবে, 1 বছর বা 2 বছর আগের গোবরের সার দিলে ভালো হয়। আর যদি গোবরের সার না পান তাহলে ভার্মি কম্পোস্ট দিয়ে দেবেন। এর সাথে আমরা এই 4 টব মাটির সাথে 2 টব আমরা গোবরের সার দিয়েছি এবং 250 গ্রাম খোল দিয়েছি, সর্ষের খোল। সর্ষের খোলটা কিভাবে দিয়েছো? সর্ষের খোলটা আমরা গুঁড়ো করে গুঁড়ো মাটির সাথে মিশিয়ে আচ্ছা। দিয়েছি। আর 250 গ্রাম বন্ডাস দিয়েছি, 250 গ্রাম হর্নহুক দিয়েছি, মানে শিঙের কুচি যেটা। আর আমরা 100 মতন সুপার ফসফেট, 100 মতন পটাশ, এই দিয়েই আমরা মাটিটা তৈরি করেছি। যে মাটিটা হচ্ছে এইটা, তাই তো? যে এই মাটিটা হচ্ছে এইটা, এই মাটিটা তৈরি করতে হবে। এরপরে এতে আমরা আর কোনোভাবে কোনো খাবার দেব না। এই মাটিটাই আমরা 8 ইঞ্চি টবে এখন প্রতিস্থাপন করছি। এরপরে আমাকে সপ্তাহে সপ্তাহে প্রতিদিন একটা তরল খাবার তৈরি করে রাখতে হবে। এই তরল খাবারের খুব মানে গুরুত্ব খুব বেশি। ডালিয়া গাছ হচ্ছে একটা রাক্ষসী গাছ, যত খাবার দেওয়া যাবে সে তত খাবার নিতে পারবে। এর ক্ষেত্রে যেমন বলতে হয়, যেমন তরল সারটা যদি করেন, আপনি যদি 1 কেজি খোল, একটা বড় পাত্রে 1 কেজি খোল, 1 কেজি কাঁচা গোবর, 2 লিটার ভাতের যে আমরা যে ফ্যান বলি আর কি, ভাতের ফ্যানটা 2 লিটার ভাতের ফ্যান, 2 কেজি চুনো মাছ, চুনো মাছ মানে ছোট ছোট মাছ, ছোট ছোট যে পুঁটি মাছ বা চুনো মাছ, আর যদি না পারেন লোটে মাছ দিয়ে আমরা একটা পাত্রে আমরা প্রায় 1 মাস হলো তার মধ্যে পচিয়ে রেখেছি। সেই এবং ওর সাথে একটুখানি খোল, বাদাম খোল দিয়ে দেবেন। 500 গ্রাম মতন যদি বাদাম খোল দিলেন তাহলে ফুলের কালারটা খুব ভালো হবে। এই দিয়ে আমরা পচিয়ে রেখেছি। সেই জলটা আমরা কি করব, 10 লিটার জলে 1 মগ, মানে 1 লিটার মতন, 1 লিটার
জলের সাথে মিশিয়ে আমরা গাছের মধ্যে 200 থেকে 250 গ্রাম করে প্রতি সপ্তাহে খাবার দেবো। এই হচ্ছে এই খাবার। তাহলে দেখবেন ডালিয়া গাছের চেহারা খুবই ভালো হবে এবং খুবই সুন্দর হবে। এই হচ্ছে বিষয়।